ধন্যবাদ। সেই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এটা আমার শেষ ভিডিও। একদম ঠিক শুনেছ, শেষ ভিডিও। আমি বলতে চাইছি, যখন তোমাদের বিশ্বাস হবে না তাহলে ভিডিওটা দেখে তো লাভ নেই, তো এখান থেকে স্কিপ করে যাও ভিডিওটা। যাদের বিশ্বাস হবে না যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে মে মাসে বা এই এপ্রিল মাসেই টাকা ঢুকতে চলেছে, বিশ্বাস হবে না যাদের, ভিডিও থেকে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর একটা কথা, আনসাবস্ক্রাইব করতে চাইলে এ দেখো চ্যানেলের সাবস্ক্রাইবটা দেখিয়ে দিচ্ছি, আনসাবস্ক্রাইব করে যেতে পারো, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় কেস, তোমাদের যাবতীয় যা ইচ্ছা তোমরা সেটাই করতে পারো, কিন্তু আমি সেই স্পেসিফিক কিছু স্টুডেন্টের জন্য ভিডিও করব যাদের আমি কথা দিয়েছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে ছাড়বো। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যতদিন পর্যন্ত না ঢোকাতে পারছি আমার ইনফরমেশান দেওয়া বন্ধ হবে না। তোমাদের দেখার ইচ্ছা না হলে না দেখো, কোনো সমস্যা নেই। আমি বলছি না যে তুমি দেখবেই বা তোমাকে দেখতেই হবে, কারণ তোমার ইচ্ছা না হলে তুমি নাও দেখতে পারো। ইউটিউবে অনেক চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো তোমাকে ইনফরমেশান যেহেতু পারফেক্টলি দিচ্ছে তার কাছে যেতে পারো, কোনো সমস্যা নেই। আসল কথা আসি, শোন, দেখো 22 তারিখ বা 25 তারিখ হয়ে গেল, আমি তোমাদের কথা বলি, এটা হচ্ছে তো পশ্চিমবঙ্গ। এইখানে যে বিষয়গুলো ঘটে তোমরা তো নিশ্চিত চোখের সামনে এসএসসি স্ক্যাম দেখতে পাচ্ছ, এত কিছু দেখার পরে যদি তোমাদের চোখে পট্টিটা না খোলে, যদি আমাকে এটা বলে প্রত্যেকটা ভিডিওতে বলে বলে বুঝিয়ে দিতে হয়, তাহলে আমার কিছু করার থাকবে না। মেন ব্যাপারটা, ধরো আমি তোমাদের যে ইনফরমেশানটা পেলাম সেই ইনফরমেশানটা যখন তোমাদের সামনে দিচ্ছি তখন সমস্যার মুখে তোমরা পড়ছো, পরবর্তীকালে এসে আমাকে উল্টোপাল্টা কথা বলছো, কিন্তু সেটা তো করে কিছু লাভ নেই না। তোমরা নিজেরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে। অলরেডি এপ্রিল মাসের প্রত্যেক দিন তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা। এই 25 তারিখে একটা বড় ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল, সেই ফান্ডের টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার কথা, কিন্তু তারপরে এলো না। তো আমি কী বলবো বলো, যদি ফান্ডের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে তুমি কিছু বলতে পারবে তখন? না, কিছু বলতে পারবে না। কিন্তু দাদা আমি আজকে কল করেছিলাম বিকাশ ভবনে, আমার আইডি চেক করেছে বলে, অবশ্যই কোনো সমস্যা নেই, তোমার আইডি চেক করাতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু সমস্যাটা কী জানো, তোমাদের প্রবলেমটা একটা জায়গাতে, যে বিকাশ ভবনের হেল্পলাইন নাম্বারে ফোন করো, ওরা বেসিক্যালি তোমাদের কোনো সাহায্য এক্সট্রা করতে পারবে না। ওরা মেনলি তোমার যে অ্যাপ্লিকেশান আছে না, সেই অ্যাপ্লিকেশানটা চেক করে। আমি তোমার টাকা পাওয়ার উদ্দেশ্যে একটা কথা বলি, শোনো, তোমাদের এই 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ প্রত্যেক দিনই কিন্তু ফান্ডের টাকা দেওয়ার কথা। কিন্তু দেখো, দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টকে ফান্ডের টাকা দিচ্ছেও, কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্ট, এতটাই পরিমাণে কম যে তুমি কল্পনা করতে পারছো না। কারণ যে টাকাটা এসেছিলো সেটা অন্য কোনো পারপাসে ব্যবহার করা হয়ে গেছে। সকল ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পরেও এই যে মে মাসটা আসতে চলেছে, এই মে মাসে কিন্তু সম্পূর্ণরূপে অনেক টাকা পরিমাণ ডিস্ট্রিবিউশন অনেকটা কম হবে, মানে অনেকটাই কম হবে। অনেক স্যাংশন স্টুডেন্ট আছে যাদের স্যাংশন হয়ে পড়ে আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। রেকটিফাইড স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে হালকা হালকা পরিমাণে, মানে অল্প পরিমাণে টাকা ঢুকছে। এবার আমি তোমাদের কী করে অ্যাসিওরভাবে বলি বলো, এই যে 25 তারিখটা চলে গেল, এই 25 তারিখটা সম্পূর্ণরূপে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই দেখো সম্পূর্ণরূপে 25 তারিখ আজকে, এই তারিখে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই টাকা দরকার। সবাই আমাকে কমেন্ট করা দরকার যে দাদা আমি টাকা পেয়ে গেছি, আমার সত্যি কথা বলতে মনে আনন্দ পাওয়ার কথা, কিন্তু স্পেসিফিক্যালি ঘটছেটা অন্য কিছু। আমি ভেবেছিলাম দেখো ঘটবে অন্য কিছু, ঘটে গেল অন্য কিছু। বিশ্বাস করো আমি সিরিয়াসলি ভাবতে পারছি না, আজকে আমার নিজেরই খুব খারাপ লাগছে। তোমাদের নিয়ে কি বলবো, তোমাদের যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় না, মানে আমি এত কষ্ট হচ্ছে, তোমাদের যে অ্যাপ্রুভ স্টুডেন্ট আছে, অ্যাপ্রুভ স্টুডেন্টের যে অলরেডি স্যাংশন পুরোপুরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে না। কারণ অ্যাপ্রুভ স্টুডেন্টের স্যাংশনের মানে ঘাট গোড়ায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। খারাপ লাগছে, শুনতে খারাপ লাগছে, দাদা কোনো ইনফরমেশান নিয়ে ভিডিও করছে না। না, ইনফরমেশান নিয়েই ভিডিও করছি, কিন্তু সেই ইনফরমেশানগুলো তোমাদের কাছে সত্য বলে মনে হচ্ছে না। কেন জানো? কারণ ইউটিউবের বুকে এরকম ডিপলি ইনফরমেশান নিয়ে কেউ কখনো ভিডিও করে না। আমি তোমাকে ইউটিউবের বুকে 100% দেখিয়ে দিতে পারি, এরকম ডিপলি ইনফরমেশান নিয়ে কেউ ভিডিও করে না, বাট আমি করি। কারণ আমি তোমাদের একটাই গুরুত্ব, তোমরা কজন দেখলে কী করলে আমার বড় কথা নয়, তোমরা কজন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেলে আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ, যে কজন আমার ভিডিওটা স্পেসিফিকলি দেখে উপকৃত হলে। আমি তোমাদের উপকার করতে এসেছি, তোমাদের সঙ্গে থাকতে এসেছি, তোমাদের পাশে আছি আর তোমাদের পাশে থাকবো। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তারপর আমি এই ভিডিও ছাড়বো, কথা দিলাম। কারণ দেখো, আমি এই প্রিভিয়াস ভিডিওতে তুমি অনেক নিচে চলে যাও, একদম প্রথম ভিডিও থেকে শুরু করো, কজন টাকা পেয়েছো তুমি প্রমাণ পেয়ে যাবে। যারা যারা ভিডিওটা এখন টিল অবধি এন্ড অবধি দেখছো, আমার প্রথম দিকের ভিডিওগুলো সার্চ করো, মিডিলের দিকে ভিডিওগুলো দেখো, একদম এই কিছুক্ষণ, এই কিছুদিন বাবদ কথাগুলো কিছুটা মিলছে না। কেন মিলছে না? কারণ স্পেসিফিকলি সামনাসামনি ভোট চলে আসছে, তোমরা ভালোভাবে বুঝতে পারছো আমি কী ভোটের কথা বলছি। কিন্তু তো সেই স্পেসিফিক উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। সেই দেখো, স্বার্থসিদ্ধিটা আগে প্রয়োজন, তারপর তোমাদের কথা। তোমরা বাঁচলে কি মরলে এটা তাদের কোনো কিছু যায় আসে না। আমি ডাইরেক্টলি বলছি, কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব।
বাজলে কি মরলে কি হলো তাদের কিছু কারো কিছু যায় আসে না। তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি, দেখো আমার স্পেসিফিকলি আমার যতটা কর্তব্য করার আমি করে যাচ্ছি। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে যাওয়ার কথা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাওয়ার টাকা কথা, সকলেরই পেয়ে যাওয়ার কথা এই 25-এর যে ফান্ডটা অ্যাভেলেবেল হলো 25 তারিখে, কিন্তু এই টাকাটা সম্পূর্ণরূপে অন্য কোনো পারপাসে ব্যবহার করা যাবে সিরিয়াস আমি বিশ্বাস করতে পারিনি। আমি সত্যি সত্যি খুবই অ্যাপ্রিসিয়েটলি আমি খুবই দুঃখিত, মানে আজকে তোমাদের কাছে যে দাঁড়িয়ে ভিডিওটা করছি আমার খুবই খারাপ লাগছে, কারণ এটা হওয়ার কথা নয়। ধন্যবাদ। পরের ভিডিও দেখা হচ্ছে, সুস্থ ভালো থেকো। আশা করি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখেছো। ধন্যবাদ।